হ্যালো ফ্রেন্ডস, আমি আক্তার। পেওয়াল নিয়ে আজকে একটা নতুন আপডেট এসেছে, সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করে দিই, আপনাদের সুবিধা হবে। বর্তমানে আমাদের ট্রানজ্যাকশন ফেল্ডের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য আমাদের অনেকেরই অনেক রিটার্নের সমস্যা হচ্ছে, কাস্টমার টাকা রিটার্ন আসছে না। তো পেওয়াল একটা নতুন আপডেট এনেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা একমাত্র ওয়েব ভার্সানেই আছে, ঠিক আছে, আপনারা অ্যাপ থেকে পাবেন না, কারণ অ্যাপের মধ্যে সমস্ত কিছু ইনবিল করা এর মধ্যে সম্ভব হয় না। তাড়াতাড়ি আপডেটের জন্য আপনাদের ওয়েব ভার্সনটাকে ইউজ করতে হবে। আপনারা ফোনেও খুলতে পারেন, এটা আমরা ফোনে খুলছি, আপনারা ডেস্কটপে লগ ইন করতে পারেন। মানে ইপিএস অপশানে যাবেন, এখানে আসার পর এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। আমি আপনাদের একটুখানি সার্কেল করে করে দেখিয়ে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর ট্রানজ্যাকশান রিপোর্টে যাবেন। ট্রানজ্যাকশান রিপোর্টে ক্লিক করার পর আবার ব্যাক করবেন। এখানে দেখুন না, আজকে 4 তারিখ, 27 তারিখের ট্রানজ্যাকশান এখানে যেটা শো করছে। এখানে কি আছে দেখুন, যখন প্রথম 27 তারিখের আপনারা যা করুন সমস্ত কিছু ট্রানজ্যাকশানে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর একদম ডান দিকে চলে আসবেন, একদম চার্জ ব্যাক কমপ্লেন লেটার বলে একটা অপশান আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। একটা পিডিএফ আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে সমস্ত কিছু অলরেডি দেওয়া আছে। সাবজেক্ট কী দেওয়া আছে, চার্জ ব্যাক কমপ্লেন এগেনস্ট ইপিএস উইথড্রল ট্রানজ্যাকশান। এখানে A to Z আপনার অপশান দেওয়া আছে, কবে হয়েছিল, নিচে কলামগুলো দেখুন, কোন ডেটে হয়েছিল, কি ব্যাঙ্ক আর ট্রানজ্যাকশান আইডি আপনার সব দেওয়া আছে। শুধু আপনাকে কী করতে হবে না, লিখতে হবে উপরে টু দ্য ম্যানেজার কোন ব্যাঙ্ক, ধরুন এলাহাবাদ ব্যাঙ্ক হলে এলাহাবাদ ব্যাঙ্ক ম্যানেজার, স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ম্যানেজার, ঠিক আছে, যে ব্যাংকের কেটেছে সেই ব্যাংকের ওখানে ডিটেলসটা আপনাকে দিতে হবে। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, ওই কলামটা শেষ হওয়ার পর আপনাকে এই ট্রানজ্যাকশান ডিটেলসে শুধু অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে তার অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার যা নাম আছে, কত টাকা ভ্যালু আয়নায় ভারতীয় মুদ্রায় কত টাকা তার কেটেছে, আর আছে আধার নাম্বারটা। যেহেতু আমাদের সমস্ত ট্রানজ্যাকশান আধার দিয়ে হয়, তাহলে আমাদের আধার নাম্বারটা দেওয়াটা মাস্ট। দিয়ে থ্যাংকতে কাস্টমার এখানে নাম আর সাইন করবে, দিয়ে এটা এক কপি জেরক্স করে অরিজিনালটা আপনার ব্যাংকে জমা করবে, আর যে জেরক্স কপিটা সেটা কাস্টমার নিজের কাছে রেখে দেবে। এবার 3-4 দিন হয়ে গেলে সে তার আবার সিএসপির কাছে আসে বা ব্যাংক থেকে গিয়ে পাসওয়ার্ডটা আপডেট করে দেখতে হবে তার টাকাটা ঢুকেছে কিনা। তো একটা বিরাট সুবিধা করে দিয়েছে আমাদের জন্য। থ্যাঙ্কস ফর পেওয়াল, থ্যাঙ্কস ফর আমাদের, খুব মানে এটা আমার দেখে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও সিস্টেমটা খুবই ভালো লাগবে। তো আপনারা এর একটা ফায়দা তুলুন, ঠিক আছে, আর আপনার এর সুবিধাগুলো উপভোগ করবেন। যে কোনো কাস্টমার আসলে যদি কখনো ট্রানজ্যাকশান ফেঁসে যায় মনে হয়, তো তার এই চার্জব্যাকটা লেটারটা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তাকে এটা দিয়ে দিন, আমার ব্যাংকে জমা করতে বলুন।